লোচন দাসের মিনতি তার চরণে ডাকরে মতি কি হবে তোর যাবার গতি আস্তে ও মায়েরা ঈশ্বরকে চেনা যায় কি করে ঈশ্বরকে চিনবে কি করে এইটা বলতে পারছো না সামান্য কথা ও জবার মা আরে কথা বলো কেন না যাবে না চুপ করে বসে থাকো ঈশ্বরকে চেনা যায় কি করে স্মরণে মানুষ কেমন ছিল তার চরিত্র কেমন ছিল এটা জানা যাবে কি করে মরণে কি হবে তো যাবার গতি মন চোখ বুঝালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি কোন কথায় কথায় নিতাই গৌর হরি 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 কাজে করলি কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল ওরফে অষ্টবক্রের পিতৃ উদ্ধার ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি নানা এমন যুগার হবে না রে নানা এমন যুগা হবে না রে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে ধন্য ধন্য কলি ওগো সর্বযোগ আহা মরি মরি ভাবনে দেশে গোবর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য
অহে বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় হো রে আহা মরি ধন্য ধন্য মরি আ আ আয়ারে গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে আমরে রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে অমরে মরিয়া আহামরি রে ও কি আহামরি রে ধন্য ধন্য কোলে মরিয়া আমরি রে তাই গৌর হরিব ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ শোন সর্ব সর্ব যুগে ও গো ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ও গো সর্বযোগ হরি নাম তন হে মা হরি নাম সংকীর্তনে হরিব যাহা যাহাতে ভার নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই পরার ধর্ম নাই হরি নামের করার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই এই তো উপাসনা রে
ওগো এই তো উপাসনা রে কলি জীবের নিস্তারে এই তো উপাসনা রে ওগো কলি জীবের নিস্তারে এই তো উপাসনা রে নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম দেখ নামেতে দেখ না মেতে ওরে দেখ নামেতে দেখ নামেতে ওরে দেখ নামেতে দেখ নামেতে প্রত্যেকটা আখরে দুটো করে অর্থ লুকিয়ে দিচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছেন খুঁজে পেলে মজা লাগবে না হলে মজা লাগবে না প্রত্যেকটা আখরে দুটো করে অর্থ লুকিয়ে লুকিয়ে যাচ্ছি এই খুঁজে নিতে হবে খুঁজলে আনন্দ লাগবে কে কি নিল রে কে কি নিল রে ওরে কে কি নিল রে কে কি নিল রে সব এলো খেলো গেল রে কে কি নিল রে সব এলো গেলো গেল রে কে কি নিল রে সব এলো খেলো গেল রে কে কি নিল রে সব এলো গেলো গেল রে কে কি নিল রে কে কি নিল রে ওরে কে কি নিল রে 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 যে জানিতে পারো গো 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 আমার শ্রী গৌরাঙ্গের প্রেমের যে হাটে জানিতে পারো গো শ্রী গৌরাঙ্গের প্রেমের হাটে যে জানিতে পারো গো 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 যে জানিতে পারো গো হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বং হরিচিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নমৃতম তুদারো তুদারো আপাহরং জোপিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর ও মায়েরা যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম মনে মনে বলুন কেমন নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমা ভোবরণং দিব্যচ্ছবি সুন্দরা দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহা প্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই শ্লোকটা বলে ঘুম থেকে উঠে সবার প্রথম মহাপ্রভুকে প্রণাম করতে হয় তাহলে আপনার সারাটা দিন এই বসে বসে তাহলে আপনার সারাটা দিন ভালো যাবে শাস্ত্র বলছে আমি নয় চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই শ্লোকটির পূর্ব ইতিহাস কি একটু বলে দিই নাহলে আপনারা জানবেন না মহাপ্রভু যখন প্রথম পুরীতে গেছিলেন নীলাচলে জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন
তখন পুরীর পাণ্ডারা তো মহাপ্রভুকে চেনেন না, তারা ধাক্কা দিয়ে মহাপ্রভুকে বাইরে ফেলে দিলেন। এইবার বলল, যখন মহাপ্রভুকে বাইরে ঠেলা দিয়ে ফেলে দিলেন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে এক ভদ্রলোক কোল পেতে দিয়েছিলেন। তিনি তৎকালীন যুগে জগন্নাথের একদম নিকৃষ্ট মানে উৎকৃষ্ট মানের সেবক। তিনি ওই মহাপ্রভু যখন হাতের ওপর এসে পড়লেন, মহাপ্রভুর ওই দিব্য জ্যোতিটা দর্শন করে তৎক্ষণাৎ সেই স্থানে দাঁড়িয়ে এই শ্লোকটি রচনা করেছিলেন। তিনি হলেন সর্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়। আপনার মনে যত দুঃখ থাক, যত যন্ত্রণা থাক, যত জ্বালা থাক, যত বেদনা থাক, যত হতাশা থাক, একবার তার ওই ছবিটা দর্শন করলেই আপনার মনে আনন্দ জাগবে। তাই তিনি আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভো বারাণাং, সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্য ছবি। এই একটা ভালো পয়েন্ট, দিব্য ছবি কাকে বলে? ও মাইরা, এই বুলটি চুপ। কিসের কথা কাল সকালে বলতে পারবেন? হরিনাম পরে শুনবে, আগে ভালো করে শুনে নাও। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। খুব ভাইটাল কথা। কোথা থেকে বলছি? হরি ভক্তি বিলাসে 773 পৃষ্ঠা। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন চিন্তা করলে, আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। অতএব খুব সাবধান। এই জন্যে এত হরিনাম হয় দক্ষিণ 24 পরগনায়। আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়াদের হাঁড়ি চাপছে, এটা সত্যি কথা। হ্যাঁ, বাস্তব সত্য। সবাই তো আমার মতো বাইরে ছুটছে না। আসাম, শিলং, মেঘালয়, বাংলাদেশ, কিছুদিন আগে দেখেননি মুম্বাইয়ের প্রোগ্রাম বেরিয়েছে, মুম্বাই, ত্রিপুরার মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী। তা যাই হোক, তবু বলবো, আমি তো অনেক জায়গায় কীর্তন করলাম, দক্ষিণ 24 পরগনায় না কীর্তন করতে পারলে কীর্তনিয়াদের হাঁড়ি চাপা দায় আছে। আর একটা সত্যি কথা বলবো, যদি অনুমতি দেন, দক্ষিণ 24 পরগনা যদি না থাকতো তাহলে কিন্তু হাইকোর্টের উকিলগুলো মরে যেত। কেন? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব মম কা পাণ্ডবশ্চৈব কি মকুর্বত সঞ্জয়। যেখানেই ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র। অপরাধ নেবেন না, কিন্তু আমি সত্যি কথা বলছি। অনেকে হয়তো রেগে যাবে, কিন্তু রেগে গেলেও কিছু করার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এইবার যেটি বলবো সেটা হচ্ছে দিব্য ছবি। দিব্য ছবিটা কি? আমরা যে ছবি বা চিত্রপট দেখি, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর মনে থাকবে, তারপর ভুলে যাব। কিন্তু যতগুলো হিন্দু ধর্মের বাবা মা আজকে এখানে এসেছেন, বলুন তো আপনি চৈতন্য মহাপ্রভুর ছবি যে একবার দেখেছিলেন আর ভুলেছেন জীবনে? চৈতন্য মহাপ্রভুকে দেখতে কেমন ছিল, এটা যারা তার চিত্রপট একবার দর্শন করেছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে 7টা জন্ম ওই চিত্রপটটা তোমার হৃদয় পটে আঁকা রয়ে গেল। নিতাই গৌর হরিব। ও জীবনে বুঝবে না, চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়লেই ছবিটা দেখবেন চোখের সামনে ভেসে উঠবে। যার জন্য তিনি দিব্য ছবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও পাশে কথা বলছে, অধিকার যাচ্ছি না, এপারেই থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার প্রথম যে শ্লোকটি বললাম, ব্রহ্ম সংহিতা, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। চিরাদ দত্তং নিজগুপ্ত বৃত্তং। আস্তে, যারা একটু মোটামুটি স্কুল পাঠশালায় গেছেন তারা নিশ্চয়ই বুঝবেন আমি বৃত্তংটাকে 3টে সমাস করব। 3টে সমাস: বৃত্তং, নৈবৃত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন,